ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা দীর্ঘ সময় টি-20 বিশ্বকাপে বাংলাদেশ এবং নেপালের ম্যাচটা দেখেছেন, সেটা আরো বেশি দীর্ঘতর হয়েছে আই থিঙ্ক বাংলাদেশের ব্যাটিং দেখার পরে। যারা এই ম্যাচ দেখেছেন বা আমরা যারা আসলে কাভার করছি, আমার কাছে মনে হয় অন্তত স্ট্রেস আমরা যারা নিই তাদের লং লাস্টিং ফ্রেগনেন্স দিতে কুল বডি স্প্রে ক্যান প্লে আ বিগ রোল। যেই আলোচনা করতে চাই, সাকিব আল হাসান এতটা বিমর্ষ, এতটা হতবাক, এতটা টেন্সড এবারের বিশ্বকাপে, চলতি বিশ্বকাপে, ইভেন তিনি যখন প্রপারলি ভালো ফর্মে ছিলেন না সেই সময়টাও হননি। আমি একটা ইনসিডেন্ট নিয়ে কথা বলতে চাই এবং আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা আপনারা যারা ওই মুহূর্তটা দেখেছেন নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন যে আমি আসলে কোন প্রেক্ষাপটে এই কথাটা বলছি। বাংলাদেশের ব্যাটিং ইনিংস, নবম ওভারের খেলা চলছে এবং শেষ বল, সাকিব মিড অনে পুশ করলেন এবং মাহমুদুল্লাহ রিয়াদকে তিনি রান নেয়ার কলটা দিলেন। নন স্ট্রাইকিং প্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ বলের দিকে না তাকিয়ে জাস্ট সাকিবের উপর আস্থা রেখে তিনি তার রানিং শুরু করলেন। মাঝপথে যাবার পর মনে হলো সাকিবের এটা রান হয় না। রিয়াদ চেষ্টা করলেন ফিরে আসার, কিন্তু তার আগেই যা হবার তাই হয়ে গেল। মাহমুদুল্লাহ রিয়াদ রান আউট। বাংলাদেশের স্কোর তখন 5 উইকেটে 52। টপ অর্ডার বাংলাদেশকে ভুগিয়েছে বরাবরের মতো। লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তাহিদ হৃদয়, এই 4টা উইকেটের পতন যখন মাত্র 30 রানের মধ্যে হয়, তখন সবার চোখ, সবার ভরসা, সবার আস্থার জায়গা আমাদের সাকিব, আমাদের রিয়াদের উপরে। যখন এই রান আউটটা হয়ে গেল, আপনারা খেয়াল করে দেখবেন রিয়াদ যতটুকু উদ্বিগ্ন ছিলেন, মন খারাপ করেছেন, সাকিব আল হাসানের বিমর্ষতা, সাকিব আল হাসানের কষ্ট, বিশ্বাস করতে না পারার যে অনুভূতি, উইকেটের উপর বসে পড়ে ব্যাট এবং হেলমেটের মাঝখান দিয়ে তার যখন চোখ দেখাচ্ছিল বারবার টিভি রিপ্লেতে, বাংলাদেশে যারা খেলা দেখছেন তারা নাকি ঠিকঠাক ভাবে খেলাটা দেখতেও পারেন না বিজ্ঞাপনের কারণে। তো আমরা যারা দেখছিলাম প্রেস বক্সে বসে, আমার কাছে মনে হচ্ছিল যে এতটা হতবিহ্বল, এতটা অবাক, এতটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা, কি হবে এরপর, এই যে টেনশন, এই যে চিন্তা, এরকম সাকিবকে আমরা এবারের বিশ্বকাপে অন্তত দেখিনি। তার ক্যারিয়ারে এই অবস্থায় যাওয়া সাকিব, যিনি দলের জন্য এতটা টেন্সড হয়ে পড়েছিলেন, whenever Riyad got out, run out, এবং সাকিবেরই কল ছিল। ইনফ্যাক্ট এটা হতেই পারে ক্রিকেটের মধ্যে, এটার মধ্যে ভুল ধরার কোনো সুযোগ নেই, জাস্ট ফ্র্যাকশনস অফ সেকেন্ডস এর ঘটনা, অন্যরকম ছিল। শেষ পর্যন্ত সাকিবও বেশিক্ষণ টেকেননি, সাকিবও আউট হয়ে গেছেন। রিয়াদ 13 বলে 13 রান করে আউট হলেন। বাংলাদেশের স্কোরটাও যে খুব স্মার্ট হয়েছে তা না। শেষ পর্যন্ত ওই 17তম ওভারে গিয়ে রিশাদের একটা 4 আর একটা 6। এর আগে তিনি বল হাতে ম্যাজিক দেখিয়েছিলেন। তিনি অলমোস্ট আমরা বলতে পারি যে সাকিব আল হাসান যেই ম্যাচটা ম্যান অফ দ্য ম্যাচ হলেন নেদারল্যান্ডসের বিপক্ষে, সেটাতেও তিনি আসলে ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স ছিলেন টু বি দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর গেটিং দ্য ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ টাইটেল। হননি তাতে কি, ছোট্ট কিছু রান করেছেন এবং সেই রানটা হয়তো 20 পর্যন্ত যেতে পারেনি, কিন্তু দ্য ওয়ে হি স্কোরড, দ্য ওয়ে হি শিফটেড দ্য মোমেন্টাম, দ্য ওয়ে হি প্লেড এ বিগ রোল টু স্কোর অ্যাট লিস্ট 100 রানস ফর বাংলাদেশ ইন দ্য স্কোর বোর্ড, আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস। সাকিব আল হাসানের এই লুকটা আবারও বলবো আমরা হয়তো খুব কম দেখেছি বা দেখিও নি। সাকিব চেষ্টা করেছেন আজকেও আগের দিনের মতো কন্টিনিউ করার, শেষ পর্যন্ত খেলার। টাফ উইকেট ছিল, টার্ন ছিল, বাট যেটাই হোক না কেন নেপালের বিপক্ষে ম্যাচ ছিল, বাংলাদেশের আরো ভালো করা উচিত ছিল। সেই কাজটা তিনি করতে না পারলেও এবং রিয়াদ করতে না পারলেও, দুজনের যে পার্টনারশিপটা জমে উঠেছিল 22 রানের পার্টনারশিপ, সেটা আরেকটু বড় না হতে পারলেও শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে। রিয়াদের আউটের পর রিয়াদের থেকে রিয়াদকে ছাপিয়ে সাকিবের হতাশা এক কথায় আমার কাছে মনে হয় আলোচনার বিষয় হতেই পারে। বিশ্বকাপ ঘিরে সাকিবদের মতো, রিয়াদদের মতো ডেডিকেশন নিয়ে যদি আমাদের ইয়াংস্টাররা, যারা আসলে কতদিন ইয়াং থাকবেন আমরা জানি না, আমাদের ইমার্জিং টাইগাররা যারা কতদিন উদীয়মান থাকবেন আমরা জানি না, খেলতে পারে, তারা যদি সেই প্রজ্ঞা, সেই মেধা, সেই ডেডিকেশনটাকে 22 গজের খেলাটাতে ডেলিভার করতে পারে, আমার কাছে মনে হয় এই হতাশাগুলো, এই হতাশার খণ্ড খণ্ড চিত্রগুলো আর চিত্রায়িত হবে না। সাকিবদের হতাশ হতে হয় তখনই যখন 30 রানের মধ্যে বাংলাদেশের 4টা উইকেট চলে যায়, যখন প্রত্যেকটা ম্যাচেই লিটন কুমার দাস, যখন প্রত্যেকটা ম্যাচেই নাজমুল হোসেন শান্তরা ফেল করেন, যখন প্রত্যেকটা ম্যাচেই হাল ধরার জন্য ওই রিয়াদ এবং সাকিবকে ওয়েট করতে হয় বাংলাদেশের স্কোরটাকে স্মার্ট বানানোর জন্য, ঠিক তখন নিজের কিংবা পার্টনারের আউটে এই হতাশা, এই অভিব্যক্তি খুব স্বাভাবিক। সাকিব আল হাসান আয়রন ম্যান, তিনিও যেন হতাশায় বসে পড়েছিলেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।